ছোট থেকেই মায়ের ছবি সবসময় আমার সঙ্গে থাকে। আমি যেখানে যাই সেখানেই মায়ের ছবি নিয়ে যাই। বোলপুর তো ভালো মারও পছন্দের জায়গা। তুমি কোথায় ভালো মা? কেন সামনে আসছো না বলো তো? খুব সুন্দর, খুব সুন্দর। বাবা, তোর গান শুনে আমি মুগ্ধ। প্রতিদিন সকালে আমার আশ্রম তোর গানের ছোঁয়ায় নতুনভাবে সেজে ওঠে। তবে আমাদের বোলপুরের সময় প্রায় শেষ হতে চলেছে। সামনেই 3 দিনের উৎসব। উৎসব শেষ হলেই আবার আমাদের অন্য জায়গা খুঁজতে হবে, অন্য কোনো শহরে। বাবা, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। এতগুলো দিন কেটে গেল, এখনো তুই তোর ছেলে মেয়েদের মায়া কাটাতে পারলি না, তাই না? বলতেও পারলি না? না বাবা, আমি পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই পারছি না। ওদের আমার বড্ড দেখতে ইচ্ছে করে, খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু আমি যে নিরুপায়, আমি যে ওদের সামনে যেতে পারবো না। তাছাড়া আমি ওদের ভুলতে না পারলেও ওরা বোধহয় এতদিনে আমাকে ভুলেই গেছে। মা, উনুন ধরে গেছে, ভোগ বানাবে বলেছিলে। আসছি, আমি তাহলে আসি বাবা। আমার কি মনে হয় জানিস মা, তারা তোকে বলেনি। তারা ঠিক তোর খোঁজে এখানে আসবেই। নারীর টান, মায়ের টান বলে কথা। সামনে দেখি। থাক থাক, ভালোভাবে ঘুরে আয়। থাক থাক থাক, সাবধানে থেকেও কিন্তু। আর দুবেলা ফোন চাই। হ্যাঁ বাবা, আর আপনিও খুব সাবধানে থাকবেন বাবা। আরে সাবধানে তো আমায় থাকতেই হবে। তোমরা আমার জন্য দুখানা সুখবর নিয়ে আসবে। দুটো সুখবর? হ্যাঁ, একটা হচ্ছে ওই প্রপার্টিটা কেনার ফাইনাল খবরটা, আর আরেকটা তো আমি বলেই দিয়েছি। আমিও তাহলে যাই, গাড়ি থেকে বসি। তোরা আয়। হ্যাঁ, নাও নাও, চলো তোমরা যাও। হ্যাঁ স্যান্ডি, তুমি একদম চিন্তা করো না, আমি ড্যাডের খেয়াল রাখবো। আসছি তাহলে। এসো এসো। ঠাম্মি, চটি, এলাম। টাটা। টাটা রে, আসছি।
ও স্যান্ডি, এক মিনিট বলছি, মানি এত সহজে পাল্টে যাবে বলে মনে হয় না, বুঝলে তো? তুমি কিন্তু একটু চোখে চোখে রেখো। একদম। আর বাবার ওষুধগুলো আমি পাল্টে দিয়েছি। ওই ওষুধগুলোতে বাবার কোনো ক্ষতি হবে না ঠিকই, কিন্তু তাও কখনো যদি কোনো অসুবিধা হয় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। ওকে, ঠিক আছে। টাটা। হ্যালো, ওরা রওনা হয়ে গেল। এই থামা। এখানে স্টপ। নেমে এসো। আরে এসো না। অভিক, আমরা কি চলে এলাম? না রে বাবা, আর একটু গিয়ে ইউটার্ন নিলেই আমাদের রিসর্ট। হ্যাঁ, সে তো বুঝতে পারলাম। তাহলে এখানে দাঁড় করালি কেন? কোমরটা ধরে গেছিল আমার। আসলে কি বলতো, বেড়াতে এসে একটু দাঁড়াবো, সেলফি তুলবো, ছবি তুলবো, তবেই তো জমবে মজা। অনেকক্ষণ ধরেই তো তোমার জমছে মজা। হ্যাঁ, কখনো চা, কখনো মালে চা, কবার দাঁড় করালে, ছবার দাঁড় করিয়েছে। কি শুরু করেছে বলতো? শোনো, এরম ট্রিপে আসলে না এইসবই করতে হয়। তুমি কিছু জানো না। আমি কিছু জানি না। কিচ্ছু জানো না। শোনো আমার কথা। স্টপ। নো ঝগড়াঝাটি, এখানে কিন্তু অনলি ফান, ওকে? সত্যি তোরা এত সুন্দর জায়গাতে ঝগড়া কি করে করছিস? তোরা না, তোমার বন্ধু, ওকে বল। এই দেখো, আকাশ দা, দি ওই দিকটা দেখ, কি দারুণ না? চল। কি হলো? আপনাকে অনেকক্ষণ ধরে অন্যমনস্ক দেখছি। অন্যমনস্ক? না। আপনি কি বাড়ির কথা চিন্তা করে মন খারাপ করছেন? সত্যি বলতে কি, বাড়ি ছেড়ে, শহর ছেড়ে এই প্রথম তো আমার কোথাও ঘুরতে আসা। জানেন, ছোটবেলায় খুব ইচ্ছে ছিল বাড়ির সবাইকে নিয়ে একসাথে আসবো। সেটাও হবে। সব ঠিক থাকলে আমরা আবার সবাই মিলে বোলপুর আসবো। এই দি, হ্যাঁ দেখ, তোর জন্য ফুল নিয়ে এসেছি। আয় তোর চুলে লাগিয়ে দি। মা, এটা কোথায় পেলি? আরে ওইদিকে দেখ না, গাছটায় ফুটে আছে। আকাশ, আমি তোর জন্য আর ফুল আনিনি। তুই তো আর মাথায় লাগাবি না, তাই। দেখি। ওয়াও দি, ইউ লুকিং গ্রেট। এ অভিক, শোন না, এবার আমার রেস্টুরেন্টে গিয়ে একটু ফ্রেশ হয়নি? দূর, খালি ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে করবিটা কি? এই মুহূর্তটাকে এনজয় কর। তো কেউ না। ওই দেখো। আর আপনি ওর কথা হাসছেন কেন? এই হাসবে না তো কি করবে বলতো? হাসির কথায় মানুষে হাসে, সবাই তোর মতো না। আরে অভিক, তুমি থামো না। আরে আকাশ দা তো ঠিকই বলছে, আমরা রিসর্টে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে বেরোবো। কিন্তু ইরাবতী, আপনাকে খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। আর আকাশ, তোকে খুশি দেখেও আমার খুব ভালো লাগছে।